Rockstar. I love you too. আমার মনে হয়েছে যে আমি একটা ভিন্ন ধারার ভিন্ন জনারায় কাজ করতে চাই, যেই জনারার মধ্যে কোনো বন্দুক থাকবে না, কোনো একদম মেশিন গান, মোটর গান, এগুলো সব কিছু জনারা থেকে বেরিয়ে এসে আমি একটা ভিন্ন জনারার একটা স্টোরি নিয়ে, একটা পরিবারের স্টোরি নিয়ে, একটা মিডল ক্লাস, একটা আপার মিডল ক্লাস, একটা আপার ক্লাসের বাচ্চার যে ক্রাইসিস, সেই মানুষগুলোর কি দুঃখ, কি বেদনা, কেমনভাবে তাদের জীবন যাপন। মানুষ শুধু টাকা পয়সা, বা আপনারা দেখেছেন হয়তো সিনেমায় যে অনেক বৃত্তশালী হলেই, খাবারের অভাব না থাকলেই যে মানুষ সুখী হয়, তা কিন্তু না। সো পারিবারিক বন্ধনটা খুব দরকার হয়। এবারও সিনেমায় অনেক রকমভাবেই ড্রাগস দেখানো হয়েছে, কোকেন দেখানো হয়েছে। আপনারা বিশ্বব্যাপী রকস্টারের লাইফস্টাইল অনেকটা ওই রকমই দেখেছেন, এখানেও দেখেছেন এখনকার সমাজ যেখানে যাচ্ছে। আসলে লাস্ট সিনেমার এই সিনেমায় যারাই বলেছে যে শুধু ড্রাগস দেখানো হয়েছে, কোকেন দেখানো হয়েছে, আমি কোকেন না দেখালে বা ড্রাগস না দেখালে ড্রাগসের যে ক্ষতিকারক প্রভাব, ড্রাগস যে মানুষকে ডিস্ট্রয় করে দেয়, তার ফ্যামিলিকে ডিস্ট্রয় করে দেয়, সমাজকে ধ্বংস করে দেয়, তার জীবন থেকে জীবন কেড়ে নেয়, এই ভালো মন্দের পার্থক্যটা বোঝাবো কিভাবে? ড্রাগসকে দেখিয়েই তো তার ক্ষতিকারক প্রভাবটা বোঝাতে হয়েছে। এই গল্পে এত চমৎকার চমৎকার গান দেখানো হয়েছে, একটা উত্তর দিই তারপরে আবার দিচ্ছি। এত চমৎকার চমৎকার গান শোনানো হয়েছে, এত চমৎকার চমৎকার ভিজুয়াল দেখানো হয়েছে। আমি আসলে এত চমৎকার ভিজুয়ালের সিনেমা, এত পরিচ্ছন্ন সিনেমা আমি আমার ক্যারিয়ারে আর এর আগে দেখিনি কখনো। এটা একটা নতুন জনারার সিনেমা। এটা যারা অ্যাকশন ওরিয়েন্টেড থেকে বেরিয়ে এসে একটি গল্পের, একটি সুন্দর, একটি রোম্যান্টিক, একটি ফিলের সিনেমা দেখতে পছন্দ করে, তাদের এই সিনেমাটা খুব ভাল লাগছে। এবং অনেকে, আমি রিভিউগুলো দেখছিলাম কিছুদিনের, সেখানেও আমি দেখতে পাচ্ছিলাম যে তার মধ্যে রিভিউ নিয়ে কথা বলতে একটু আগে বলে নেই যে একজন বিশিষ্ট হল মালিকের রিভিউ আমি দেখলাম, যে এই সিনেমা হল মালিক আক্ষেপ করেই বলছেন, এবং খুব বড় একটা হল তাদের বগুড়ায়, খুব চমৎকার সিনেমা হল করেছে। সো সেই সিনেমা হল মালিক বলছে যে ফার্স্ট ডে ফার্স্ট শো তো কোরবানি ঈদে মহিলারা দেখতে আসে না, কোরবানির ঈদ কোরবানি থাকে। একটা সিনেমায় পজিটিভ নেগেটিভ রিভিউ হয়, শুধুমাত্র নেগেটিভ নেগেটিভ রিভিউ কেটে 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 শুধু নেগেটিভ রিভিউ প্রচার করলো প্রথম দিন। এর ব্যাপারটা বুঝলাম না। এই আক্ষেপটা কার প্রতি? আক্ষেপটা কি আমার প্রতি? এই চক্রান্তটা কার প্রতি? আমার প্রতি? এই চক্রান্তটা কার প্রতি? সান মোশন পিকচারের প্রতি, না রুশোর প্রতি, না আমার অন্যান্য কোনো আর্টিস্টের, আমার নায়িকাদের প্রতি? কার প্রতি আমি বুঝলাম না। নাকি বাংলা সিনেমার প্রতি? নাকি যারা চাইছে যে বাংলা সিনেমার উন্নতি চাইছে না শুধু তাদের, মানে তারা চাইছে, কিছু মহলই চাইছে, স্পষ্ট ক্লিয়ারই হয়ে যায় যে কিছু মহল চাইছে যে বাংলা সিনেমার যেন উন্নতি না হয়, যতটুকু এসেছে তার থেকে যেন আবার পিছিয়ে সেখানেই চলে যায়, আর যেন নতুন ধারার কোনো গল্প সৃষ্টি না হয়, আবার যেন একই ধারার গল্প বলতে 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 একসময় বলে যে বাংলা সিনেমা তো শুধু এই, আর তো কিছু দেখি না, শুধু মোটর গান, মেশিন গান, মারামারি। মারামারিও হবে, সব ধরনের সিনেমা হবে। তাই বলে যে নিটল প্রেমের গল্পের সিনেমা হবে না, সেটা তো না। তাই বলে যে মধ্যবিত্ত আপার ক্লাসের গল্প হবে না, সেটাও তো না। একটা সিনেমা, একটা গান, একটা সব কিছু সবার জন্য। এবং আমি সেকেন্ডে থেকে আবার যখন দেখছি যে রিয়েল রিভিউগুলো যখন আসা শুরু হয়েছে, সবাই যখন সোচ্চার হয়েছে, যারা সিনেমা প্রেমী এবং যারা সিনেমাকে সত্যি সত্যি ভালোবাসে এবং সত্যি সত্যি চায় যে সিনেমা অনেক ভালো করুক, আমাদের সিনেমা ভালো করছে, বিশ্বমানের সিনেমা তৈরি হোক, ভিন্ন ভিন্ন গল্পের সিনেমা তৈরি হোক, তারা কিন্তু খুব পজিটিভ পজিটিভ রিভিউ দিচ্ছে এবং সবাই আবার নতুন করে হলে আসছে। তো সেই বিষয়টাকে আমি অনেক সাধুবাদ জানাচ্ছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি এর আগেও বলেছি, এখনও বলছি যে আমি যখন আমার ক্যারিয়ার শুরু করি, আমি ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিলাম, 3 মাসের জন্য এসেছিলাম। 27 বছর কখন হলো টেরও পাইনি। কাজের মধ্যে দিয়ে এমনভাবে সময়গুলো পার হয়ে গেছে
জার্নিটা আসলে অনেক ভালো ছিল। তবে অনেক চড়াই উতরাই যে শুধু আমাদের সিনেমার মানুষ পার করেছে তা না, বিভিন্ন সময় দেশের বিভিন্ন ক্রাইসিস থাকে, বিভিন্ন কারণে আমাদের পুরো দেশই পিছিয়ে যায়, আবার তার মধ্য দিয়ে সিনেমাকে আমরা সবাই একত্রিত হয়ে যার যার সক্ষমতা দিয়ে আমরা চেষ্টা করি এগিয়ে নিতে। সো আমরা চেষ্টা করব আমাদের সিনেমা যেন সামনে আরও অনেক দূর এগিয়ে যায়, যে লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাচ্ছি, আপনারা সবাই কাজ করে যাচ্ছেন, এত পজিটিভলি কাজ করে যাচ্ছে। সমস্ত নেগেটিভিটি যত আছে সব নেগেটিভিটিকে পাশ কাটিয়ে আমরা সব পজিটিভ মানুষরা সামনে এগিয়ে যাব, ভালো ভালো কাজ করব, ইনশাল্লাহ আমাদের দেশের জন্য অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসবো। একটু পরে তো বাবা। সাকিব ভাই, অনন্ত ভালোবাসা, আপনি চকলেট বয় ছিলেন, এখন চকলেট বয় হিসেবে জানতে চাই এই রহস্যটা কি? আমরাও চকলেট বয় হতে চাই। চকলেট বয় পছন্দ হয়েছে? দ্যাট মিন্স আরো কিছু চকলেট বয় করতে পারি, তাই তো? ওকে, ঠিক আছে, এটা মাথায় রইল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা অ্যাটলিস্ট অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে, দ্যাটস ওয়াই অনেক কথা বললাম। এই একটা দিনের জন্য আমিও খুব আগ্রহে বসে থাকি, খুব অধীর আগ্রহে বসে থাকি যে সিনেমা রিলিজ হবে, অ্যাটলিস্ট একদিন সবার সাথে দেখা হবে। রকস্টার সম্পর্কে আমার যেমন শুধুমাত্র আমার ডিরেক্টর রুশো যেমন ব্রিলিয়ান্ট এবং তার ওয়ার্কও ছিল ব্রিলিয়ান্ট ওয়ার্ক, অ্যাট দ্য সেম টাইম এই সিনেমায় যারা কলাকুশলী ছিলেন, যারা শিল্পী ছিলেন, যেমন এই সিনেমায় ডিওপি ছিলেন মামুন, চমৎকার ফটোগ্রাফি করেছে। এই সিনেমায় হচ্ছে যে তারেক বাবলু যে ছিল আর্ট ডিরেক্টর, চমৎকার করেছে। আমার যে কস্টিউম সাফিয়া সাথী করেছে। তো যারাই ছিল প্রত্যেকটা সেকশন, ইনফ্যাক্ট মিউজিক সানি চমৎকার মিউজিক করেছে, নীরব, তো প্রত্যেকেই যে এত ভালো ওয়ার্ক করেছে। আমার আজ তো একটা লিস্ট লাগবে সবার কথা যদি বলতে যাই। এই সিনেমার শিল্পী যারা ছিলেন প্রত্যেকটা ক্যারেক্টারে যারা যারা ছিলেন, তারেক ভাই চমৎকার অ্যাক্টিং করেছে, আমার রোজিয়াপা আমার মা এত চমৎকার অ্যাক্টিং করেছে। তাছাড়াও প্রত্যেকটা ক্যারেক্টার, আমার দাদি দিলারা ম্যাডাম, তারপর আসলাম, সো প্রত্যেকটা মানুষ অসম্ভব ভালো করেছে, সবাই ভালো করেছে বিধায় কিন্তু সিনেমা ভালো হয়েছে। ইনশাল্লাহ আবার দেখা হবে, আবার একটা চমৎকার সিনেমা নিয়ে দেখা হবে, আবার এবছরই দেখা হচ্ছে ফেস্টিভ ছাড়া।